নমস্কার, আমি রিঝা। সোশ্যাল স্ফিয়ার চ্যানেলে আরো একবার সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও এবং এর জন্য রিকোয়েস্ট করেছেন প্যারেন্টসরা। ওনারা জানতে চেয়েছেন যে প্যারেন্টিং এর সময় যে চ্যালেঞ্জেস ওনারা ফেস করে থাকেন সেগুলো কি কি এবং এর সলিউশন কি কি হতে পারে। তো বোঝার সুবিধার জন্য আমরা প্যারেন্টিং চ্যালেঞ্জেসকে তিনটে ভাগে ভাগ করব। প্রথমত ডেভেলপমেন্টাল, তারপরে বিহেভিয়ারাল, লাস্টলি রয়েছে ইমোশনাল বা সোশ্যাল। তো এই ডেভেলপমেন্টাল চ্যালেঞ্জেস এর আন্ডারে কি কি পড়ছে? প্রথমত ল্যাঙ্গুয়েজ ডিলে, অর্থাৎ আপনার বাচ্চার যদি ঠিক সময় ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট না হয় তখন আপনি কি করবেন? প্রথমত আপনি পেডিয়াট্রিশিয়ানের সঙ্গে কনসাল্ট করবেন এবং পরবর্তীকালে কিন্তু স্পিচ থেরাপিস্টও আপনাকে দেখাতে হতে পারে। নেক্সট রয়েছে লার্নিং ডিসেবিলিটিস। এই লার্নিং ডিসেবিলিটিস এর একটা বড় সমস্যা হলো বাবা মারা মনে করেন যে বাচ্চারা এখন ছোট রয়েছে এবং বড় হওয়ার সাথে সাথে তার প্রবলেমগুলো ঠিক হয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তীকালে সেই প্রবলেমগুলো ঠিক হচ্ছে না এবং বাচ্চারা কোনো লার্নিং ডিসেবিলিটিস এর শিকার রয়েছে। এই লার্নিং ডিসেবিলিটিস গুলো কি কি হতে পারে? এটা হতে পারে ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া ইত্যাদি ইত্যাদি আরো বিভিন্ন ধরনের। এখানে মূলত যে সমস্যা হচ্ছে বাচ্চার লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং অর্থাৎ LSRW স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে না। এছাড়াও বাচ্চাদের কোঅর্ডিনেশন, মোটর ডেভেলপমেন্ট এগুলো হ্যাম্পার হচ্ছে। তো এই ধরনের কোনো রকম বিষয় যদি আপনি আপনার বাচ্চার মধ্যে খেয়াল করেন 3 বছরের পর থেকে, অবশ্যই একবার পিডিয়াট্রিশিয়ানকে দেখাবেন এবং ওনার পরামর্শ নিয়ে পরবর্তীকালে যদি কোয়ালিফাইড প্রফেশনালকে দেখাতে হয় সেটা অবশ্যই ডিলে করবেন না। লাস্টলি রয়েছে ডেভেলপমেন্টাল চ্যালেঞ্জেস, অর্থাৎ বাচ্চার বয়সের সাথে সাথে যে ডেভেলপমেন্ট গুলো হওয়া প্রয়োজন সেগুলোকে রেগুলার ভাবে মনিটর করবেন এবং অবশ্যই কোয়ালিফাইড প্রফেশনালের সঙ্গে কিন্তু টাচে থাকবেন। নেক্সট রয়েছে বিহেভিয়ারাল চ্যালেঞ্জেস। এর মধ্যে প্রথমে রয়েছে ট্যান্ট্রামস। বাচ্চাদেরকে ট্যান্ট্রামস করতে দেবেন না এবং ক্লিয়ার ভাবে বাউন্ডারি সেট করে দেবেন যে ট্যান্ট্রামস করা চলবে না। নেক্সট রয়েছে বাচ্চাদেরকে কোপিং মেকানিজম শেখাতে হবে, অর্থাৎ বাচ্চারা যাতে নিজেরটুকুই শুধু না বোঝে, বিভিন্ন সিচুয়েশনে যাতে সে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারে। তারপরে রয়েছে অ্যাগ্রেশন। আপনার বাচ্চার মধ্যে যদি আপনি অ্যাগ্রেসিভ বিহেভিয়ার লক্ষ্য করেন সেগুলোকে আপনাকে দূর করতে হবে। এর জন্য আপনি কি কি করবেন? প্রথমেই তার অ্যাগ্রেশনের কনসিকোয়েন্সেস গুলো তাকে বোঝাবেন এবং আপনি এটা মাথায় রাখবেন, এটার উদ্দেশ্য কিন্তু বাচ্চাকে অল্টারনেটিভ বিহেভিয়ার শেখানো অ্যাগ্রেশনের। এর জন্য আপনি কি কি করতে পারেন? ইমিডিয়েট অ্যাকশন, আপনি বাচ্চাকে সেই সিচুয়েশনটা থেকে কিছুক্ষণের জন্য সরিয়ে দিলেন, অর্থাৎ যেখানে ওই অ্যাগ্রেশন ও শো করেছে বা যেখানে এই সমস্যাটা তৈরি হয়েছে সেই জায়গাটা থেকে সরিয়ে দিলেন। তার জন্য টেম্পোরারি ভাবে তার যে প্রিভিলেজেস গুলো রয়েছে সেগুলোকে মুভ করে দিলেন, যে অর্থাৎ আপনি বলেছিলেন এটা আমি দেব, সে এই অ্যাগ্রেসিভ ব্যবহার করার জন্য তাকে আপনি ওটা বোঝালেন যে তুমি এই ব্যবহারটা করেছো তাই জন্য তোমাকে এটা দেওয়া হলো না। এরপরে আপনার তার এই মানে এই যে অ্যাকশনটা করেছে এবং সেটা যে ভুল করেছে তার জন্য কি কি করতে হবে? তার জন্য তাকে ওই যে ড্যামেজটা সে করেছে সেই ড্যামেজটাকে তাকে মানে ঠিকঠাক ভাবে সলিউশন দিতে হবে, যে তুমি এই ভুলটা করেছো, তুমি এটা সলিউশন এবার দাও। এবং অবশ্যই অ্যাপোলজি শেখাবেন বাচ্চাকে। অ্যাভয়েড কি কি করবেন? এই ক্ষেত্রে পানিশমেন্ট অ্যাভয়েড করতে হবে, জোরে চিৎকার করা অ্যাভয়েড করতে হবে এবং তাকে এক্সপ্লেন করতে হবে যে বাচ্চার ওই অ্যাগ্রেশনের ব্যবহারটার ফলাফল কি হতে পারে এবং কনসিকুয়েন্সেস কি কি হতে পারে, ও কি কি ফেস করতে পারে এই ধরনের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ক্ষেত্রে। অবশ্যই অবশ্যই আবার বলবো, এখানে মনে রাখবেন আপনার এখানে একটাই উদ্দেশ্য, বাচ্চাকে কিন্তু অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের অল্টারনেটিভ সলিউশন দেওয়া। এরপরে আসছে ইমোশনাল বা সোশ্যাল চ্যালেঞ্জেস, যার মধ্যে প্রথমে রয়েছে অ্যাংজাইটি ইস্যুস। এই ক্ষেত্রে কি হচ্ছে, বাচ্চার সঙ্গে আপনি রেগুলার বেসিসে কথাবার্তা বলবেন, এনকারেজ করবেন কমিউনিকেশনে এবং তাকে রিল্যাক্সেশন টেকনিক শেখাবেন। নেক্সট রয়েছে বুলিং, অর্থাৎ একটা বড় বিষয় হচ্ছে স্কুলে এই সময় অনেক সময় এরকম হয়ে থাকে যে বাচ্চাদেরকে বুলি করা হচ্ছে এবং বাচ্চারা কিন্তু এটাতে প্রচন্ড মেন্টালি আপসেট থাকছে। তাই বাচ্চার সঙ্গে রেগুলার বেসিসে কথা বলুন, টিচারদের সঙ্গে রেগুলার বেসিসে কথা বলুন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং বাচ্চার ব্যবহারে যদি কোনো পরিবর্তন দেখেন হঠাৎ করে, যেটা আগে সে করতো না কিন্তু করতে শুরু করেছে, সেই ক্ষেত্রেও কিন্তু অবশ্যই আপনি মনিটর করবেন পুরো ব্যাপারটা যে আপনার বাচ্চা স্কুল যেতে গিয়ে বা স্কুলে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে কিনা। এবং এরপরে আসছে সোশ্যাল ইন্টারাকশন, যেটা খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন লোকের সঙ্গে মিশতে দেওয়া এবং ধীরে 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 তার মধ্যে কিন্তু এমপ্যাথি গ্রো করানো, অর্থাৎ অন্যদের ইমোশনকে বোঝা, ঠিক জিনিসটা ঠিক সময় করা, এই ধরনের ব্যবহারগুলো কিন্তু তাকে শেখাতে হবে এবং এর জন্য কিন্তু সোশ্যাল ইন্টারাকশন খুব ইম্পর্টেন্ট।
লাস্টলি প্যারেন্টসদের জন্য বলবো, প্যারেন্টসরা সবসময় কাম থাকবেন, পেশেন্ট থাকবেন। মেরে ধরে বকে কিন্তু বিশাল কিছু করতে পারবেন না। আপনি সবসময় সেট করে দেবেন যে এইটা তুমি করবে, আমি তোমাকে বলছি এইটার ফলাফল কিন্তু ভালো, তুমি যদি এই জিনিসটা করো তাহলে কিন্তু তোমার ভালো হবে, সবাই তোমাকে ভালো বলবে। এটা প্রাইমারিলি কিন্তু বাচ্চাদেরকে বোঝাতে হবে। এবং এছাড়াও যেটা করবেন, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার বাচ্চা যদি ডেভেলপমেন্ট হচ্ছে, অর্থাৎ সে আজকে একটা মার্কস পেয়েছে, তার পরের দিন দেখা যাচ্ছে তার থেকে একটা মার্কসও বেড়েছে, সেই ছোট ছোট জিনিসগুলোকে রেকগনাইজ করবেন, সেগুলোকে সেলিব্রেট করবেন এবং তাকে মোটিভেট করবেন। এই ধরনের বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখেন, মোটামুটি ভাবে আপনার বাচ্চা কিন্তু ঠিকঠাক ডেভেলপমেন্ট হবে এবং প্যারেন্টিং চ্যালেঞ্জেস যেটা রয়েছে সেটাও কিন্তু আপনি ঠিকঠাক ভাবেই সলিউশন পাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং কমেন্টে জানাবেন যে এই ধরনের আর কোন ভিডিও আপনাদের লাগবে। তো আজকে এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।